বিড়াল এক শান্ত, স্নিগ্ধ এবং নিরীহ প্রাণী। যুগ যুগ ধরে মানুষ বিড়ালকে ভালোবেসে পাশে রেখেছে। ইসলামে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিড়ালের প্রতি যে মমত্ববোধ ছিল তা আজও আমাদের অনুপ্রাণিত করে। এছাড়া আজকে আরও দেখাব বিড়াল কি জিন বা অশুভ শক্তিদের দেখতে পায়। এখন আমাদের সৈয়দ আহমদ কলেজ স্টেশনেই সকল ধরনের প্রচার রেকর্ড করা হয়, নারী পুরুষের যৌথ কণ্ঠে অথবা একক কণ্ঠে, আপনার পছন্দ মতো। আপনার উপস্থিতি ছাড়াও ফোন, হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে যোগাযোগ করলেই হবে। বিড়াল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী। অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়, কিন্তু মানুষের সান্নিধ্যে থাকতে পছন্দ করে। বিড়ালের আচরণে কোনো হিংস্রতা নেই। এটি সাধারণত নীরব, নিরীহ এবং স্নেহপ্রবণ প্রাণী। বিখ্যাত হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা। হুরায়রা শব্দের অর্থ বিড়ালছানা। তিনি সবসময় বিড়ালছানার সঙ্গে রাখতেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধি দেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার এক কোণে একটি বিড়াল ঘুমিয়ে পড়েছিল। তিনি তার জামার ওই অংশ কেটে ফেলেন, কিন্তু বিড়ালকে জাগাননি। এটি ছিল দয়ার এক অনন্য দৃষ্টান্ত। হাদিসে বিড়ালকে তাহির বা পবিত্র বলা হয়েছে। মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে, বিড়াল অপবিত্র নয়, এগুলো তোমাদের চারপাশে ঘোরাফেরা করে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 279। ইসলাম ধর্মে শুধু বিড়াল নয়, প্রতিটি প্রাণীর প্রতি সদয় ব্যবহার করার তাগিদ দেওয়া হয়েছে। এমনকি পশু পাখিকে কষ্ট দেওয়ার জন্যে জাহান্নামের শাস্তির কথাও হাদিসে আছে। হিন্দু ধর্মেও বিড়ালের উল্লেখ রয়েছে। কিছু পুরাণ, লোককথা ও ধর্মীয় আচার আচরণে বিড়ালকে ঘিরে কিছু বিশ্বাস ও কাহিনী প্রচলিত আছে। অনেক হিন্দু পরিবারে বিশ্বাস করা হয় যে বিড়াল মারা মহাপাপ, এবং যদি দুর্ঘটনাক্রমেও বিড়াল মারা যায় তাহলে এর প্রায়শ্চিত্ত করতে হয়। অনেক হিন্দু পরিবারে এখনও বিশ্বাস আছে যে বিড়াল যদি পথ কেটে যায় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করে যাত্রা করা উচিত। যদিও এটি ধর্মীয় নয়, বরং লোকাচার বা সংস্কারমূলক বিশ্বাস। বিড়ালকে নিয়ে কিছু লোকাচার বা সংস্কার থাকলেও মূলত হিন্দু ধর্ম জীবের প্রতি দয়া এবং সহানুভূতির ওপর জোর দেয়, যার অন্তর্ভুক্ত বিড়ালও। হিন্দু মুসলিম অনেকেই বিশ্বাস করেন যে যেখানে বিড়াল থাকে সেখানে জিন অথবা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এটি একটি প্রচলিত লোকবিশ্বাস যে বিড়াল জিনদের দেখতে পায়, তাই জিন বিড়ালের আশেপাশে আসে না। তবে এই বিশ্বাসটি ধর্মীয়ভাবে প্রমাণিত নয়, অর্থাৎ পবিত্র কোরআন বা সহিহ হাদিসের এর কোনো সরাসরি প্রমাণ নেই যে বিড়াল জিন তাড়ায় বা যেখানে বিড়াল থাকে সেখানে জিন আসে না। এটি মূলত লোকজ ধ্যানধারণা বা সংস্কৃতির অংশ।